অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রামে বাস করত গরিব মা রাখি এবং তার তিন মেয়ে। তাদের নাম ছিল নীরা, তারা আর মীরা। মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো, আর তিন বোন খুব সাধারণভাবে জীবনযাপন করে। তাদের বড় বোন নীরা পড়ালেখায় খুবই ভালো, তারা দারুণ বুদ্ধিমতী। আর ছোট বোন মীরা খুব আবেগপ্রবল ও কল্পনা প্রিয়। তাদের পরিবারটা টাকায় না থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। সন্ধ্যা হলেই তারা একসাথে গল্প শোনে, আর কখনো কখনো মীরা বলে, দিদি, সত্যি যদি একদিন পরিরাজ্যে যেতে পারতাম, তাহলে পরীর দেশ থেকে সোনা, রূপা, মণিমুক্ত, হিরে জহরত আরো কত কিছু দেখতে পারতাম, আর সাথে করে নিয়েও আসতে পারতাম। তখন তাদের মা হেসে উঠে বলে, ভালো মনের মেয়েরা একদিন ঠিকই জাদুর রাজ্যে পৌঁছাবে, একদিন তোমাদের ইচ্ছেও পূরণ হবে। তারা তখন বলে, মা, এগুলো কি সত্যি হবে? আর এইসব তো রূপকথার গল্পে শোনা যায়, এগুলো তো সেখানেই ভালো লাগে। তখন তাদের মা বলে, এখন আর কোনো কথা না, তোমরা সবাই পড়তে বসো, আর সকালে উঠে আমাকে রান্নার কাজে সাহায্য করে দিও। তখন নীরা বলে, ঠিক আছে মা, আমরা পড়তে বসছি, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর তারা তিন বোন একসাথে বসে পড়তে লাগে, কিন্তু কেউ যখন তাদের মায়ের কথা বুঝতে পারেনি আর কোনো প্রশ্নও করেনি, কিন্তু কথা এটা সত্য হয়ে তাদের জীবনে প্রতিফলন হয়ে ফিরে আসে। একদিন রাতে তিন বোন ঘুমিয়ে পড়ে, তখন ঘরে পড়ে যায় সোনালি আলোয়। তখন হঠাৎ এক অপূর্ব পরী নীল রঙের ডানা বিশিষ্ট ঝিলমিল করতে করতে সেখানে প্রকট হয়, আর পরী নরম গলায় তাদেরকে বলে, নীরা, তারা, মীরা, আমি পরিরাজ্যের নীলাঞ্জনা পরী, তোমাদের সাহায্য চাই, আমাদের পরিরাজ্যে ভীষণ বিপদ। পরীর কথা শুনে তখন নীরা অবাক হয়ে যায় আর বলে, আপনি পরিরাজ্য থেকে এসেছেন? আমরা তো শুধু গল্পে শুনেছি, আজ বাস্তবে দেখতে পাবো, আমরা কল্পনা করতে পারিনি। তখন তারা বলে, আমরা তো সাধারণ গরিব মেয়ে, তাহলে পরিরাজ্যের বিপদে আমরা কিভাবে সাহায্য করতে পারবো? তখন পরী চিন্তিত হয়ে বলে, শুধু তোমরাই পারবে আমাদের রাজ্যকে বিপদ থেকে মুক্ত করতে, তাই আমি তোমাদের কাছে এসেছি, কারণ তোমরা সৎ ও পরোপকারী। পরীর কথা শুনে তখন তিন বোন বিস্ময়ে তাকায়। পরী তাদের আরো বলে, পরিরাজ্যে এক দুষ্টু পরী কালিন্দী রাজ্যের আলো চুরি করেছে, আর এই আলোই হলো এক জাদুর পাথর, আলোকমণি, যার শক্তি চলে গেছে গোটা রাজ্যে। মীরা তখন ভয় পেয়ে বলে, আমরা কি কালিন্দিনীর শক্তিকে পরাস্ত করতে পারবো? আমার তো শুনেই ভয় লাগছে। পরী নীলাঞ্জনা মীরাকে সাহস দিয়ে বলে, তোমরা তিন বোন, যাদের হৃদয়ে ভালোবাসা, সাহস আর ত্যাগ আছে, আর তোমরাই পারো আমাদের রাজ্যকে বাঁচাতে। আমরা আপনার সাথে পরিরাজ্যে যাব, কারণ আমাদের দ্বারা যদি কারোর উপকার হয় তাহলে আমরা প্রস্তুত। তারপর তারা তিন বোন পরীদের সাথে তাদের স্বপ্নময় রাজ্যে পৌঁছে যায়, আর পরিরাজ্যের নাম ছিল পরিলোক। আকাশে উড়ছে সোনালী প্রজাপতি, নদীতে রংধনু, মাছ, আর দূরে ভাসছে প্রাসাদ। তারা সবাই মুগ্ধ হয়ে দেখে, আর তারা চোখ বড় করে বলে, এটা তো আমাদের স্বপ্ন থেকেও সুন্দর, এখানে যদি থেকে যেতে পারতাম তাহলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। তখন নীরা বলে, এ কথা বলিস না, আমাদের একা সুখ দেখলে চলবে না, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা সবার জন্য লড়তে এসেছি। তখন মীরা বলে, হ্যাঁ আপু, তুমি একদম ঠিক কথা বলেছ। তারপর তারা তিন বোন পরিরাজ্যের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। তখন সামনে প্রাসাদে তাদের সঙ্গে পরিরানীর দেখা হয়। তিনি তাদের তিন বোনকে দেখে বলে, তোমরা আমাদের সাহায্য করতে সুদূর পৃথিবী থেকে পরিরাজ্যে এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি, আর তোমাদের তিনটি চ্যালেঞ্জ পেরিয়ে আলো ফিরিয়ে আনতে হবে। তখন নীরা বলে, পরী, আমরা প্রস্তুত। তারপর পরিরানীর কাছ থেকে বিদায় নিয়ে তারা হাঁটতে লাগলো, আর যেতে যেতে প্রবেশ করে এক ঘন সবুজ বনে, যেখানে গাছেরা কথা বলে, পাখিরা গান গায়। এইসব দেখে তারা বলে, বাহ, কত সুন্দর সবুজ সবুজ বন, গাছেরাও কথা বলতে পারে, যা পৃথিবীর মধ্যে দেখা যায় না।
তারার কথা শুনে বড় বোন রিনা বলে, সবাই সাবধানে পা ফেলো, সামনে আমাদের বিপদ আসতে পারে। মীরা তখন বলে, ঠিক বলেছ আপু, আমরা চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যাব। এই সব কথা আলোচনার সাথে সাথে হঠাৎ একটি জাদুকরি গাছ কথা বলে ওঠে। গাছটি তখন বলে, তোমাদের কেউ প্রিয় কিছু ত্যাগ না করলে পথ খুলবে না। এখানেই তোমরা চিরকালের জন্য বন্দী হয়ে থাকবে আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবে না। মীরা তখন কাঁপতে কাঁপতে এগিয়ে আসে আর বলে, আমার সব থেকে প্রিয় পুতুলটা, আমি ওটাকে দিয়ে দিচ্ছি। তবুও তুমি আমাদের এখানে বন্দি করো না, আমরা পৃথিবীতে ফিরতে চাই। এই কথার সাথে সাথে তারা আবারও সামনের দিকে এগিয়ে যায় আর মীরার চোখে জল আসে। তখন নীরা তাকে সাহস দিয়ে বলে, তুই অনেক সাহসী মীরা, তোর চোখে জল মানায় না। আমাদের নিজের কথা ভাবলে চলবে না, আমরা সবার জন্য লড়তে এসেছি। তারপর তারা পৌঁছে ভয়ঙ্কর এক নদীর ধারে। নদীর নাম ছিল ভয়ের নদী, যেখানে জলের বদলে ভেসে বেড়ায় প্রতিটা মানুষের গভীর ভয়। তখন পানি থেকে একটা মাছ ভেসে কথা বলতে থাকে, কিন্তু মাছের কথা বলা দেখে নীরা বলে, এই মাছ মায়ার, আর আমরা তার কোনো কথাই শুনবো না। হ্যাঁ আপু, সব সত্যি কথা, চলো আমরা একসাথে পা ফেলি। এই কথা বলে তারা তিন বোন হাত ধরে নদীতে পা রাখে এবং তাদের ভয় দূরে সরে যায় আর তারা তৃতীয় চ্যালেঞ্জে সফল হয়। তারপর তারা আবারও হাঁটতে থাকে আর তারা মায়ের প্রাসাদে গিয়ে পৌঁছে যায়। তখন শুরু হয় বিভ্রান্ত। তারা দেখে তাদের সামনে স্বর্ণ পড়ে আছে। তা দেখে মীরা হেসে উঠে বলে, এ জীবন থাকতেও তো কিছুই চাই না, আমাদের জীবনে এমন সুখ আসবে কোনোদিন। কিন্তু নীরা বুঝে যায় এগুলো অবাস্তব, তাই সে বলে, এটা সব মায়া, এই সুখ থেকে আমরা আলোকমণি ভুলে যাচ্ছি, তোমরা সবাই সাবধানে পথ চলো। তারা তখন চোখ বন্ধ করে বলে, আমি সত্যিকারের আলো চাই, মায়ার আলো নয়, সকল অন্ধকার দূর হয়ে যাক। তারপর তারা চোখ খুলে দেখে সামনে পড়ে থাকা এক বিশাল কালো প্রাসাদ। সেখানে দেখা মিলে দুষ্টু পরী কামিনীর। সে তখন চোখ বড় বড় করে বলে, তোমরা যদি এই প্রাসাদ পেতে চাও তবে নিজেদের হৃদয়ের আলো হারাতে হবে। নীরা তখন হেসে উঠে বলে, তুমি যতই আমাদের ভুল আশ্বাস দাও তবু আমরা তোমার কথাই ভুলবো না, আমরা আমাদের ভালোবাসা দিয়ে আলো ফিরিয়ে আনবই। কামিনী তখন রেগে গিয়ে বলে, তবে তোমরা সব হারাবে, সব কিছু, তোমরা কেউ বাঁচবে না আমার হাত থেকে। তখন তারা বলে, তুমি আমাদের কিছুই করতে পারবে না, আমরা আমাদের ভালোবাসা দিয়ে তোমাকে পরাজিত করব। কামিনী তার চোখ দিয়ে আগুন ছুটতে লাগলো আর মায়ার ছলনায় আক্রমণ করে। তখন হঠাৎ মীরা ভয় পেয়ে কাঁদতে শুরু করে আর চোখ থেকে অশ্রু পড়ে। তার এক ফোঁটা অশ্রু মাটিতে পড়তে গিয়ে সেই অশ্রু আলো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, আলোকমণি জ্বলে ওঠে। কামিনী চিৎকার করে বলে, এটা হতে পারে না, আমার শক্তি নষ্ট হতে পারে না, আমি সাধারণ মানুষের কাছে হেরে গেলাম। এই কথা বলতে বলতে কামিনী অদৃশ্য হয়ে যায়। তারা তিন বোন অনেক খুশি হয়ে যায়। তখন তারা বলে, আপু, আমরা বিজয় হয়ে গেছি, আমরা সবাই মুক্ত, পরিরাজ্য শত্রু মুক্ত। তখন আবারও তিন বোন পরিরাজ্যে ফিরে আসে এবং পরিরানী খুশি হয়ে তাদেরকে বলে, তোমরা আমাদের রাজ্যকে আবারও আগের মতো হাসি খুশিতে ভরিয়ে দিয়েছ। পরিরাজ্য আবার আগের তার প্রাণ ফিরে পেয়েছে। তার জন্য তোমরা তিন বোন অনেক পরিশ্রম করেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নীরা তখন খুশি হয়ে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের মাঝে এত শক্তি আছে তা আমরা কোনোদিনও জানতে পারতাম না যদি আপনি আমাদেরকে না স্মরণ করতেন। তখন নিরঞ্জনা পরী বলে, তোমরা শুধু রাজ্যকেই নয়, নিজেদের জয় করেছ। তোমরা নিজেদের ভালোবাসা জুড়ে কামিনীর মতো মায়াকে শেষ করতে পেরেছ। তাই তোমাদের তিন বোনের জন্য রয়েছে জাদুর কিছু উপহার। এই কথা বলে পরী নিরঞ্জনা সোনার গয়নার প্রকট করে আর বলে, এগুলো তোমাদের পুরস্কার, পৃথিবীতে ফিরে এগুলো তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিবে। তারা তখন হেসে উঠে বলে,
আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে। আমরা আবার স্কুলে যেতে পারবো, নতুন জামা পরতে পারবো, দামি খাবারও কত কিছু খেতে পারবো। তখন মীরা বলে, আর আমরা গ্রামের গরিব দুঃখী মানুষদেরকেও সাহায্য করতে পারবো। তারপর তারা ঘুম থেকে উঠে দেখে নিজের ঘরেই বসে আছে। তারা তখন ভাবছিল সব কি স্বপ্ন। আর সে বলে, আমাদের সোনার কয়েন, গহনা এসব কোথায়? সব কি হারিয়ে গেল? মীরা তখন বলে, বোন, তুই কি পাগল হয়ে গেছিস? এইসব কি কথা বলছিস? কিসের সোনার গহনা? আমরা এসব কবে থেকে পেলাম? এসব আমাদের কবে ছিল যে আজ থাকবে? তখন তারা মন খারাপ করে বলে, আমার স্বপ্ন পূরণ হলো না, স্বপ্নই রয়ে গেল। এই কথা বলে তারা কাঁদতে লাগলো। কিন্তু বিছানার নিচে মেঝেতে পড়ে থাকা এক ঝিলমিল নেকলেস, সোনার কয়েল, গহনায় পড়ে আছে। আর নীরার খাতা খুলে এক চিঠি দেখে। সেই চিঠিতে লেখা ছিল, তুমি রাজ্য বাঁচিয়েছো, তাই এগুলো তোমাদের পুরস্কার। তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তাদের মা মেয়েদেরকে বলে, আমার 3 মেয়ে, আমার কাছে 3টে রত্ন। আমি তোদের মা হতে পেরে গর্বিত। নীরা তখন হেসে উঠে বলে, মা, তোমার কথাগুলো আজ আমাদের জীবনে সত্যি হলো, আর আমাদের জীবন বদলে গেল। মীরা তখন বলে, আমরা আবারও স্কুলে যেতে পারবো, আমরা গরিবকেও সাহায্য করতে পারবো, আমাদেরকে কেউ আর গরিব বলে হাসাতে পারবে না, আর পরিরাজ্যের গল্প স্কুলের সবাইকে বলতে পারবো। তারপর তারা সোনার কয়েল, গহনাগুলো বিক্রি করে একটা সুন্দর নতুন বাড়ি বানায়। মীরা নতুন জামা, দামি জুতো পরে স্কুলে যায়। তারা মডেলিং ক্লাসে ভর্তি হয়। নীরার ভালো ছেলের সাথে বিয়ে হয়ে যায় এবং তাদের মা অন্যের বাড়িতে কাজ না করে তাদের সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে হাসি আনন্দে দিন কাটাতে লাগলো।